অ্যান্ড হঠাৎ করে আমরা কেউ ভাবিনি, ইনফ্যাক্ট আমার অনেকগুলো ইন্টারভিউ আছে ডুরিং দ্য ফেজ 1 পার্ট 1-এর সময়, কি আমি প্রায় বলতাম কি না আর চাঁদের পাহাড় হলে আমি অন্তত করবো না, কারণ এত বেশি ডিফিকাল্টিস, কখনো সিংহ, কখনো সাপ, কখনো হাতি, কখনো কখনো আমি বলেছিলাম কি বস আমাকে বাদ দাও, আমি আর নেই। দেন সেকেন্ডলি ইট বিকাম এ হিউজ হিট, মানে চাঁদের পাহাড়টা এত বিশাল হিট হলো, তারপরে বেসিক্যালি বাচ্চারাই বলতে শুরু করলো কি শঙ্কর কি আর বাড়ি ফিরবে না, মানে মা শঙ্কর কোথায় গেল, অ্যান্ড অল দিস প্যারেন্টস ইজ টু কাম টু আস, আমার কাছে যারা পেয়েছে এসছে বলেছে আচ্ছা তোমরা শঙ্কর কি হলো, লাস্টে তোমরা দেখালে না তো শঙ্কর কোথায় গেল নৌকো করে, আমার ছেলে রোজই জিজ্ঞেস করে। অ্যান্ড আই এম শিওর দ্যাট কি কমলদার সাথে এরকম প্রচুর ইনসিডেন্ট হয়েছে হয়তো। তারপরে শ্রীকান্তদা কমলদা বলে ডিসাইড করলো কি পার্ট 2 হবে, কিন্তু পার্ট 2 কী হবে, কারণ এরপরে তো কোনো সিরিজ ছিল না, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্যার একটাই পার্ট লিখে চলে গেছিলেন আর কি, তো এই সিরিজটাকে নিয়ে চাঁদের পাহাড়কে নিয়ে। তো আমাদের ছিল কি শুড উই স্টার্ট উইথ আ নিউ প্রজেক্ট অর শুড উই কিপ শঙ্কর অর শুড উই স্টার্ট আ অ্যাডভেঞ্চার প্রজেক্ট, মানে যে কোনো আজকের যুগে অ্যাডভেঞ্চার হতে পারে। দেন কমলদাই বললো কি না ওই সিরিজটাকে আমরা কন্টিনিউ করতে পারি, আমরা 1920টাকেই ফলো করতে পারি। Then he took 6 months time, then he wrote one screenplay. ইনিশিয়ালি আমার যতদূর মনে আছে আমরা বেসিক্যালি পার্ট 2টা আমরা ভেবেছিলাম স্নোর মধ্যে, মানে বরফের মধ্যে, রাইট, সাইবেরিয়ার কথা ভাবা হচ্ছিল। কে শঙ্করকে আমরা এবারে বরফের বা স্নোর কান্ট্রিতে অ্যাডভেঞ্চার করতে। তো আমার সাইকোলজিক্যালি মাথায় ছিল কি আমরা নেক্সট সিরিজ যদিও বা হয় তো ইট উইল বিন লাইক স্নো ক্ল্যাড মাউন্টেন হবে বা স্নো ক্ল্যাড কান্ট্রিজে হবে। হঠাৎ করে রেনফল ফরেস্টটা এলো, হঠাৎ করে ওনারা রেকি করতে চলে গেলেন, অ্যান্ড দেন ওয়ান ফাইন ডে দে সেড কি লেটস শুট ইন অ্যামাজন। প্রত্যেকটা মানুষের কাছে একটা আশ্চর্যজনক একটা মানে লাইক রহস্যময়, বিকজ এখনো 30% ডিসকভার করা হয়েছে, 70% কারো সাহসী থাকে না গিয়ে শুট করা, মানে অনেকেরই থাকে না। হ্যাঁ সে তোমার আছে দেখা যাচ্ছে।